সুতরাং কোরআনের কথা যখন আলোচিত হবে মনে করবেন না যে এটা হুজুর তাদের কথা বলতেছে। এটা বুঝতে হবে আল্লাহর কথা শুধু রিলে করে হুজুররা শোনাই দিতেছে। এর সাথে বেয়াদবি করলে হুজুরের সাথে বেয়াদবি করা হয় না, তার তাফসীর কারকের সাথে বেয়াদবি করা হয় না, বক্তার সাথে বেয়াদবি করা হয় না, ইমাম খতিবের সাথে বেয়াদবি করা হয় না, সরাসরি বেয়াদবি হয় কার সাথে? কিন্তু এই কথা কিছু লোক বোঝে না, যার কারণে মাইক ধরে টানাটানি করে। আপনাদের এলাকায় আছে নাকি এরকম? মনে হয় ওই বড় হুজুর হয়ে যাচ্ছে, পেটত বম মারলে একটা আরবি হরফ বাড়াবে না। কথা কন না কেন? এইসব অনধিকার চর্চা যারা করে আমরা বলবো তারা জালেমের ভূমিকা অবতীর্ণ হয়েছে। ঠিক নেবে ঠিক কর। কারণ হচ্ছে তোমাদের জনসভার মঞ্চে গিয়ে আমরা কোনোদিন মাতামাতি করি না। কথা কন না করি করি মাইক কারে নেই, বক্তব্যে ডিস্টার্ব দেই, প্রতিবাদ জানাই। আলেম ওলামার মজলিসে এসে তোমাদের মতো হাউয়া খাউয়া লোকেরা কেন ডিস্টার্ব করবে? কথা বলেন। তবে আমি আজকে ধন্যবাদ জানাই সোনাতলার নেতৃবৃন্দকে, বিশেষ করে আমার ভাই মেয়র সাহেব নান্নু ভাই কথা বললেন, আস্তে করে চলে গেলেন এবং বলে গেলেন আপনারা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করুন, ইনশাআল্লাহ আলোচনা হবে। তাতে কি আপনাদের পক্ষ থেকে কোনো আপত্তি হবে, ডিস্টার্ব হবে, অবজেকশন হবে? তাহলে আমি কোরআন থেকে এখন আলোচনা শুরু করছি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একজন লোক উঠলে আল্লাহর সাথে বেয়াদবি হবে, মানে আল্লাহর সাথে পাল্লা দেবে। আর আল্লাহর সাথে যদি কেউ পাল্লা দেয় ভাই, তার কিন্তু কাল্লা থাকে না। আমাদের রবের নাম কি? আল্লাহ। তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলেন দেখি। হ্যাঁ, যে লোক যাবে বুঝবেন ওই পাল্লা দিয়ে গেল। ফেরাউন সাহেবের যা পরিণত হয়েছে এই লোকের পরিণত ওটাই হবে। এখন কে যায় দেখি। যদি কেউ যান, হাতে যদি আঙ্গুল থাকে এক দেখাবেন, মানে প্রসাব করবে উনি, বুঝে পড়ছি। আর যদি ডবল হয় তাহলে বোঝা যাবে বড়টার যাবে। কথা কন না কেন? আর এইটা দেখায়া এর ওসিলায় ছায়ায় যদি কেউ খালি ধোকা দিয়ে পার হয়ে যান আমাকে বোকা বানায়া, আজ থেকে ডায়াবেটিস শরীফ শুরু হবে, এটা আর বন্ধ হবে না। কতক্ষণ? আর দুই যদি দেখান তাহলে আজ থেকে ডাইরেক্ট লাইন হবে, বন্ধ হবে না। যতই সেলাইন খান কোনো কাম হবে না। ঠিক? ইভেন পায়খানাতে বসে ডাইরেক্ট লাইন যখন হবে, স্ত্রী ডাকবে সে সুযোগও পায় না, খালি হাত দিয়ে ইশারা করে। হ্যাঁ, এক পর্যায়ে স্ত্রী ডাকতে মা আমাকে ধরো, বহু কবে যে আমি তোমার স্ত্রী না, কয় খালা চুপ থাক। নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহর সাথে কোনো পাল্লা আমরা দিব না। জোরে বলি আমিন। যেখান থেকে আমি তেলাওয়াত দিয়েছি কোরআনে কারীম সূরাতুল আরাফ ৯৬ নম্বর আয়াত, দুইটা পয়েন্টে আলোচনা হবে ইনশাআল্লাহ। বলি এই দুইটা পয়েন্টের ভিত্তিতে আমরা যদি আমল করতে পারি ইনশাআল্লাহ, আমি আপনাদের উদ্দেশ্যে কোরআন থেকে বায়ান করছি, কোরআন থেকে ঘোষণা করছি, এই মানুষের ঠিকানা হবে আল্লাহর জান্নাত। দুনিয়া আখিরাতে তার কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, কোন দেশের লোক, কোন জনপদের লোক, কোন গ্রামের লোক, কোন বস্তির লোক দুই দফা যদি আমল করে, এক নম্বর
খাঁটি ইমানদার যদি তারা হতে পারে, গুণাবলী সম্পূর্ণ ইমানদার যদি হতে পারে, ওয়াত্তাকাও এবং মহান আল্লাহকে ভয় করার নীতি যদি অবলম্বন করতে পারে, তাকওয়া যদি অর্জন করতে পারে, আসমান জমিনের যত বরকতের দরওয়াজা আছে সব বরকতের দরওয়াজা আমি আল্লাহ খুলে দিব। আমরা বরকত চাই কি চাই না? বরকত হলে কি হয়? অল্প পয়সা দিয়ে বেশি কাম হয়। সুবহানাল্লাহ। অল্প হায়াত দিয়া বেশি জীবনের বেশি হায়াতের কাম হয়ে যায়। সুবহানাল্লাহ। অল্প ছেলে মেয়ে দিয়া বেশি ছেলে মেয়ের কাম হয়। সুবহানাল্লাহ। অল্প জমি জমা দিয়া বেশি জমির কাম হয়ে যায়। আপনি যেটাই বলেন না কেন অল্প কিছু দিয়ে তখন বেশি হয়ে যাবে। একটু মারহাবা বলবেন না? আমরা বরকত রহমত এগুলো বুঝি না, একটু খেয়াল করেন বরকতটা কি জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে এদিকে কি কোনো সমস্যা হচ্ছে? এদিকে তাকাবেন। হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে ভাইজান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের সহি কিতাবের ভিতরে যে বরকতটা কি জিনিস একটু দেখেন। আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে খুবই ভালোবাসতেন এবং সাহাবীদেরকে নিজে না খেয়ে সাহাবীদেরকে খাওয়াতেন। মসজিদে নববীতে সাহাবীদের একটা গ্রুপ থাকতেন যাদেরকে বলা হতো আসহাবে সুফা বা আহলুস সুফা। তারা 70 থেকে 80 জনের মতো তাদের সংখ্যা, একটু ইখতিলাফ আছে। এনাদের কাজই ছিল বিশ্বনবী যা বলবেন ক্যাচ করে নেবেন। সুবহানাল্লাহ। তাদের বাড়ি ঘরের ঠাই ঠিকানা ছিল না, ছিন্নমূল মানুষ ছিলেন তারা। তাদের পিতৃ পরিচয় অবশ্যই আছে কিন্তু এগুলো তারা দিতে পারতেন না। তাদের বাড়ি ঘর নাই, জায়গা জমি নাই। এরকম ছিন্নমূল মানুষগুলো আল্লাহ নবীর কাছে আসলেন, ঈমান গ্রহণ করলেন। হুজুর বললেন তোমাদের বাইরে যাওয়ার দরকার নাই, তোমরা এখানে থাকো, যা হাদিয়া তোহফা আমার কাছে আসবে এটা আমি তোমাদের কাছে সাপ্লাই দেব। সুবহানাল্লাহ। এই সাহাবীদের একজন নাম তার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন রাইসুর রুয়াত। সাহাবীদের ভিতরে যারা বেশি হাদিস বর্ণনা করেছেন তার ভিতরে হযরত আবু হুরায়রার নাম 1 নম্বরে। বলেন মারহাবা। আমরা আসমাউর রিজাল যখন পড়ি তখন দেখি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 5374টা হাদিস বর্ণনা করেছেন। বলেন আল্লাহু আকবার। সেই হযরত আবু হুরায়রা বলছেন আসহাবে সুফফার ভিতরে আমরা যারা থাকতাম, এমন অনেক দিন গেছে আমরা আমাদের পেটে কোনো খাবার যায় নাই। 2 দিন 3 দিন পর্যন্ত গেছে পানি ছাড়া কোনো খাবার নাই। আমরা চিন্তা করলাম ক্ষুধার জ্বালা নির্বাপন করার জন্য, ক্ষুধার জ্বালাকে অপনোদন করার জন্য, প্রশমিত করার জন্য কি করা যায়। মসজিদে নববীর একটা খুঁটির সাথে আর একটা খুঁটির আমরা তার লাগাতাম, দড়ি লাগাতাম, রশা লাগাতাম। ওইটাতে আমরা ঝুলাঝুলি করতাম। যখন ক্ষুধার তীব্রতা হতো ওখানে যখন ঝুলাঝুলি করতাম, একটু জাম করতাম, তখন আমাদের ক্ষুধার জ্বালাটা কমে যেত। কিন্তু একদিন এতই ক্ষুধা আমাকে লেগেছে, আল্লাহর নবী বলেছেন যখন ক্ষুধা লাগবে কাউকে বলবা না, মহান আল্লাহর কাছে শিকায়ত করবা, তিনি পূরণ করে দিবেন। আমি মহান আল্লাহর কাছে বললাম, আর এটার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমি রাস্তার ওই মাথায় বসে থাকলাম যেদিক দিয়া সাহাবায়ে আজমাইন, জলিলুল কদর সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা এবং স্বয়ং বিশ্ব নবী যেই রাস্তা দিয়া মসজিদে নববীতে যাতায়াত করেন, আমি সেই রাস্তার মাথায় বসে থাকলাম। মারহাবা কম। মুসলমান, ক্ষুধা মানুষের সবচেয়ে বেশি কষ্টের ব্যাপার। পেটে যদি খাবার না থাকে কিছুই ভালো লাগে না, কথা কয় না। এই জন্যে দেখবেন এই সমাজের ভিতরে আমরা যারা মুসলিম আছি অভুক্তকে আমরা খাবার দেই না। আর এই শূন্যতা, এই ভ্যাকুয়েন্সের কারণে এই পৃথিবীতে বিভিন্ন ইহুদি খ্রিস্টান ওই সমস্ত বিধর্মীরা এনজিও সৃষ্টি করেছে। তারা এসে আমাদের দারিদ্রদেরকে, দরিদ্র মানুষদেরকে ঋণ দিচ্ছে সুদের ভিত্তিতে। তা নিয়ে তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে। এবং কিছু কিছু মহিলা মানুষেরা
তারা আবার স্লোগান তুলতেছে এইভাবে, স্বামীর ঘরে থাকবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, আছে না নাই? শাক ভাত খাবো না, জান থাকিতে সাহেবের কথা অমান্য করব না। কথা কয় না, স্বামীর কথা মানে না, কিন্তু যে অফিসার কিস্তি দিয়ে যায় ওই অফিসার এর কথা ওই বিবি কখনো ছাড়ে না। কথা বলেন ঠিক তবে ঠিক। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত 5 শ্রেণীর মানুষকে সবসময় তার ভিতরে চাচ্ছে। তার ভিতরে এক শ্রেণী হলো মুতঈমুল জিআন, যারা নাকি অভুক্ত মানুষকে খাবার দিয়ে উৎসাহিত করে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোমরা মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে ঢুকছো কেন? একই সাথে তো আমরা ওঠা বসা করতাম, তুমি আমার বজম ফ্রেন্ড, আমি তোমার বজম ফ্রেন্ড, সাদিকুন হামিম, অন্তরঙ্গ বন্ধু। তুমি জাহান্নামে গেছো আর আমি জান্নাতে আসছি, বিষয়টা কি বুঝি না? তখন জাহান্নামীরা 4টা কারণ বলবে। কয়টা? জোরে বলেন দেখি, ওই 4টার মধ্যে আমরা আছি কিনা। তাহলে জান্নাতি না জাহান্নামী আজকেই পরিচয় হয়ে যাবে। কি শুনবেন না? শুনবেন না? একেবারে সূরা মুদ্দাসসিরের শেষ থেকে দেখেন, আমি পড়তেছি, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে গেছো তোমরা? ক্বালু, তখন জাহান্নামীরা বলবে 4টা কারণ। 1 নম্বর, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। 1 নম্বর কারণ কি? নামাজি ছিলাম না। এই যে আমরা যারা বসে আছি, আমরা সবাই, আমার সরল বিশ্বাস, সবাই আমরা পাকা নামাজি। কিন্তু যদি এখন জিজ্ঞেস করি কে কে আশার নামাজ পড়ে আছেন, তাহলে একটা সমস্যা হবে না নাকি? জোরে কোন হবে না? হবে না? আমাদের দেশে আহলে হাদিস, হানাফি এগুলো নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? কওমি আলিয়া দ্বন্দ্ব আছে না নাই? তবলিগ পীর মাশায়েখ দ্বন্দ্ব আছে না নাই? কিলাকিলি চুলোচুলি আছে না নাই? কথা কন। আহলে হাদিসের যারা আমরা আছি, আমরা বলি যে আমরাই হক, আমরা হাদিসের অনুসারী, আমাদের চেয়ে ভালো আর কেউ নাই। এইরকম একটা আহলে হাদিসদের সমাবেশে গিয়া আমাকে মঞ্চে উঠায় দিল। তার আগে কত শ্রেণীর লোকেরা এসে, সভাপতি শুদ্ধা, অন্যান্য ইমাম সাহেবের এসে কয়, হুজুর সহিহ হাদিস ছাড়া কোনো ওয়াজ চলবি না। এটি আমি বললাম, আমি সহিহ হাদিস বলার জন্য আসছি, আমাকে খালি না ধরে মঞ্চে তুলে দেন। কথা কয় না কেন? আমাকে ধরে পাগলে মঞ্চে তুলে দিল, সহিহ হাদিস শুরু করলাম। 1 নম্বর, এশার নামাজ কে কে পড়ে আছেন হাত তোলেন। 5 শতাধিক লোকের ভিতরে 10টা হাত উঠেছে। এর নাম হলো সহিহ হাদিস। খালি মুখ দিয়ে ফুটি উড়াচ্ছে আহলে হাদিস, তা আবার হকপন্থী। আমরা কোনো বিদআত পছন্দ করি না, অথচ এশার নামাজ কাজা করে আমি বসে আছি। এসে কথা কন না কেন? 12টার পরে মাহফিল শেষ হবে, এসা পড়বে কখন? কথা কন। এরপরে আমি বললাম, ভাইরা, রাসূলের একটা সহিহ হাদিস বুখারী থেকে পড়েছি, ওয়াফুল লুহা কসসুশ শারিব, তোমরা মোষ খাটো করো আর দাড়ি লম্বা করো। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি অধিকাংশ যুব সমাজ খালি উল্টো শ্বাস মারছে, সফান সফা, এক গাছা দাড়ি নাই। আবার কিছু কিছুর খালি সিক সিক করতেছে, মানে এখনই ক্লিন শেভ করে আসে বলছে। এটা কোন সহিহ হাদিসে আসে? তাড়াতাড়ি কর, খালি মাথা নিচু করে। এগুলো বলে তো লাভ হবে না, আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? কে আহলে হাদিস কে আহলে হানাফ দেখা হবে না। আমল ভালো হলে জান্নাতের বিছানা হবে, আমল খারাপ হবে আকাশমণির ডাল দিয়ে ফেরেশতারা পিটতে থাকবে। কথা কোন ঠিক না? ঠিক। চুলো চুলি কিলা খুলি বলেন তো, আমরা যারাই বিভিন্ন গ্রুপে বিভক্ত, আমাদের সবার রবের নাম কি? আমাদের নবীর নাম কি? আমাদের নবীর রওজা কোথায়? আমাদের কেবলার নাম কি? কাবা। উহুদ পাহাড় কয়টা? বদরের মাঠ কয়টা? তো সবই তো একটাই।
আমাদের ভিতরে মতভেদ কেন হয় এই ব্যাপারে একজন কবি আফসোস করেছে, বলবো। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ, একটা তো জীবনার মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া আহ্বান। আমি আজকের অডিয়েন্সকে জিজ্ঞেস করতে চাই, মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো কোরআনের হেদায়েত হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা যে যাই হও না কেন এক মতে এক পথে আসতে হলে কোরআন ধরতে হবে। আজকের মাহফিলকে জিজ্ঞেস করতে চাই, কোরআনের ভিত্তিতে আমরা কি এক মতে এবং এক পথে থাকতে চাই? যদি আমরা এক মতে এবং এক পথে থাকতে পারি, পৃথিবীর ইহুদি খ্রিস্টান সহ ইসলাম বিদ্বেষী নাস্তিকতাবাদী ওই মোর্তাদেরা হাজারো চেষ্টা করলেও আমাদের ভিতরে ফাটল ধরাতে পারবে না, মুসলিম ঐক্য বিনষ্ট করতে পারবে না। ইনশাআল্লাহ টুডে অর টুমরো এই সবুজ ভূখণ্ডে কোরআনের পতাকা একদিন পথ পথ করে উড়বেই, তাতে সন্দেহ নাই। আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআনের ভিত্তিতে আপনারা কি এক মতে এক পথে থাকতে চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। আমরা অঙ্গীকার ব্যক্ত করলাম কার কাছে? আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 শ্রেণীর মানুষকে কবর জান্নাত চায় যে ওরা আমার ভিতরে আসুক, আর জাহান্নামে যাওয়ার কারণ হলো কয়টা? 4টা। তার ভিতরে 1 নম্বর, যারা নামাজি হবে না তারা যাবে কোথায়? জাহান্নামে। 2 নম্বর, যারা মানুষকে খাওয়ায় নাই, অভুক্তর পেটে খাবার দেয় নাই, নিজেই শুধু পেট পুরে খাইছে, খাইতে খাইতে একটা পেটকে 3টা তরমুজের সাইজ বানাইছে। এরকম পেটাপিটি হয় না? হয় না? সরকার, আমরা মানুষকে খাওয়াই নাই। আর 3 নম্বর, আমরা এই পৃথিবীতে আলেম ওলামা, ইসলামী তরিকা, কোরআন সুন্নাহ, ইসলামী আন্দোলন সম্পর্কে আমরা কুৎসা রটনা করতাম। যারা খারাপ বলতো আলেম ওলামাকে, ইসলামকে, তাদের সাথে বসে বসে আমরা তাদেরকে সমর্থন দিতাম। নাউজুবিল্লাহ করেন না। এইসব আমাদের মধ্যে তো নাই নাকি? একজন বলতেছে, বড় হুজুর এতদিন ভেতরে আছে কে জানিস না? কিছু একটা আছে। ওই এখন পাশে দেখ হচ্ছে, ভাই একটু বিড়ি দিয়ে তোরে আনার টান মানি তো একটা। বুড়ির ওই মোতানি এক টান মানে করছে, ঠিকই করছো, তাছাড়া এতদিন থাকবি কথা কর না কেন? এরকম আছে না? নয়, সবাইকে এক পাল্লায় মাপলে হবে না। এরকম অনেক কান পাতলা মুসলমান আছে, তার কানে যদি এসে বলা হয় বাইতুল মুকাররমের খতিব সাহেব, ইমাম সাহেব আসর নামাজ পড়ে বের হতে 1 জোড়া জুতা পছন্দ হয়েছে না বলে জুতাটা চুরি করে নিয়ে গেছে। আর এক মুসলমান বলতেছে, মানুষ যখন হতেও পারে, সব মানুষকে এক পাল্লায় মাপা যাবে? এ যখন মাপা যাবে, এটা যখন সম্ভব নয়, সব আলেম ওলামা, সব ব্যক্তিকে কখনো এক পাল্লায় মাপা যাবে না। আল্লাহ নিজে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের ভিতরে আমার আলেমরাই আমাকে সবচেয়ে বেশি ভয় করে। সে আলেমদের কি দুর্দশা! গতকালকে যে ধারারই আলেম হোক, বড় একজন আলেমে দ্বীন,
তার অপরাধ আর কিছুই না, বউকে সাথে নিয়ে রিসোর্টে গেছে কিন্তু কাবিন নামা পায়নি, এই জন্য তাকে ধরা হয়েছে। আজ কয়েকটা বছর চলে গেল, আদালতে নিয়ে আসছে, পুরাটা শরীর ডান্ডা বেরিয়ে দিয়েছে, হাত করা। কালকে এইভাবে নিয়ে আসছে ছোট্ট রফিকুল ইসলাম মাদানী, যাকে এক হাত দিয়ে ধরলে আর দৌড়াতে পারবে না, তাকে কায়দায় নিয়ে আসা হয়েছে। আমার কলিজায় পানি থাকে না, যে মানুষগুলোর ব্যাপারে আল্লাহর সার্টিফিকেট কোরআন বলছে, আর তাদেরকে আমরা এইভাবে এই কায়দায় তাদেরকে সম্মান করতেছি। আর অনেক লুচ্চ, গুন্ডা, চোর, বাটপার, ডাকাত, গোয়েন্দার, মাস্তান, মানুষ হত্যাকারী, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর আছে না নয়? তারা বুক ফিলে সমাজের ভিতরে বেড়ায়। এই উল্টা পাল্টা কারবার যেখানে হয় সেখানে আল্লাহর রহমত বরকত আসে না। কথা বলেন না কেন? আমার ভাইরা, চতুর্থ নম্বর কাজ ছিল জাহান্নামে আসার জন্য। চতুর্থ নম্বর দোষ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই যে কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে, এই প্রতিফল দিবসকে আমরা বিশ্বাস করতাম না। আমরা মনে করতাম এই দুনিয়ার জীবনটা আসল, পরকাল বলতে কিচ্ছু নাই। এটা হুজুরদের একটা গালগপ্প। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আপনারা বলেন আখিরাত আছে না নাই? তাকে দুনিয়ার থেকে ছোট না বড়? কত বড় আমি শেষ করতে পারবো না বলে শুরু আছে কিন্তু শেষ নাই। খালিদিনা ফিহা আবাদা। আর দুনিয়ার জীবন শুরু আছে, শেষও আছে, ঠিক কিনা? এ জোরে বলেন, শুরু আছে, শেষও আছে দুনিয়ার জীবনের। সুতরাং দুনিয়াটা আসল নয়, পরকাল আসল। এটা আমরা মানি কিনা? কিন্তু যারা জাহান্নামে যাবে তারা বলবে আমরা এটাকে বিশ্বাস করতাম না, এই কারণে আজকে জাহান্নামে আসছি। ও মুসলমান, এই চারটা খারাপ দোষ থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন। জোরে বলি আমিন। সর্বপ্রথম যেটা, আজ থেকেই ইনশাআল্লাহ আমরা নামাজি হওয়ার চেষ্টা করব, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আমিন। আপনারা কি মনে করেন নামাজি মানুষের চেয়ে বেনামাজি মানুষ ভালো? হ্যাঁ, আমার এলাকায় একটা ঘটনা ঘটছে, বলবো। আপনাদের এলাকায় কি কোনোদিন যাত্রা আসছিল? যাত্রা এখন আর আসে না, আগে আসতো। এখনো কিছু কিছু জায়গায় আছে, জোরেগণ আছে না? তো ওই সময়ে পার্শ্বে যাত্রা আসছে। এখন যাত্রাতে কি হয়, ওখানে ওয়াজ নসিহত হয় নাকি জিকির আজকার হয়? ওখানে কি হয়, আমি এক ছেলেকে জিজ্ঞেস করছিলাম, বাবা তুমি যেভাবে দৌড়াচ্ছ কি হবে ওখানে? কয় হুজুর না দেখলে কিভাবে বুঝবেন? এশিয়ার দই মিষ্টি ক্যাঙ্কার স্বাদ না খেলে বুঝবেন কেমন? আমি বললাম না, তুই যা স্বাদ পাচ্ছ সেটা না কত। কয় হুজুর কি আর বলবো, শুরুতে খালি না পাঠ হয়, অভিনয় হয়, তারপরে খালি পপ ড্যান্স, উলুঙ্গ ড্যান্স, কিছুই থাকে না গায়ে। আর একটা ছেলের সাথে জড়াজড়ি, মাথামাতি হয়। হুজুর এটা দেখলে কি আর এদিকে মন টেকে? এই জন্য আমি ওইদিকে দৌড়াচ্ছি, হুজুর আপনি আমার মাফ করে দেন। মাফ চায় তা আর দৌড়ায়, জোরখান আছে না নাই? ওর পিছনে দেখলাম এক বুড়া এশার নামাজ পড়ে বাড়াইছে, ওর মাথাও দেশে টুপি। ওই নাতি দৌড়াচ্ছে, চিন্তা করছে বাবা তাহলে নামাজের আকর্ষণ তো নিছি, যাত্রা আকর্ষণ দরকার আছে। এই নাতি আমাকে না সাথে নে, মাথার যে টুপি আছে আর খেয়ালি নেই। এগুলো হচ্ছে মাসি মার্কা মুসলমান। পায়খানা তো বসে, বিরিয়ানি তো বসে। কতক্ষণ এই মুসলমান এমন দোদেল বান্দা কলমাসর, না পাই শ্মশান না পাই গো। কতক্ষণ ঠিক না বে ঠিক? দেখুন পাশের বাড়ির এক হুজুর, উনি গেছে এশার নামাজ পড়ার জন্য মসজিদে। আর একে বলল বল্টু, এক বলল পাশের বাড়ি, বল্টু চরে নামাজ পড়তে যাই। কয় না আজকে যাত্রা আছে, আজকে ওদিকে হবি না, আজকে এদিকে যাও। বারবার ইনসিস্ট করেছে, বুঝেছে না, হয়নি। ওই যাত্রাত গেছে আর এই হুজুর সাহেব গেছে মসজিদে। কি নামাজ? এশার নামাজ। সময় ছিল আষাঢ় মাস। জোরে কোন? আষাঢ় মাসে কি হয়? বৃষ্টি হয়। যখন এশার নামাজ 2 রাকাত হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়ে রাস্তাটা পিচ্ছিল হয়ে গেছে। উনি কেবলই মসজিদ থেকে নামাজ পড়ে
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আমি আপনার ফজল চাই, অনুগ্রহ চাই, রহমত চাই। ভালো দোয়া না খারাপ দোয়া? এইটা কয়ে কেবলই 2 কদম হাঁটছে, খালি কিছু দূর আশাও সারা, কারেন্ট নাই, এরকম খালি শরৎ বোঝেন নি, পাও পিছলা ড্রেনের মধ্যে পড়ে গেছে, পাও পড়াও সারা, ভাঙাও সারা, পাও ভেঙে গেছে। 2 জন মুসল্লির কান্দে ভর করে বাড়িতে এসে খালি নালাচ্ছে, এরকম করতেছে। এখন ওই যাত্রা দেখনেওয়ালা বল্টু 2টার সময় যাত্রা দেখে আসছে, আসে আবার বক করছে, কেরে সালেহা লালাই কেরে, কাজে ওই যে হুজুর সাহেব নামাজ পড়তে গেছিল, মসজিদ থেকে বার হয়ে বৃষ্টি হয়েছে, কাদা হয়েছে, ওর ভিতরে পুরে পাও ভাঙছে, কয়েকক্ষণই সবারে যাত্রা দেখতে যাই। স্ত্রী বলতেছে নাউজুবিল্লাহ, এ কথা আর জীবনে কব না। কাজে সালেহা বাস্তব কথা, ওই নামাজ পড়ে যাওয়ার পাও ভাঙলো, আর আমি যাত্রা দেখতে কেন আর আমার পাও শক্ত হলো? তুই ক হক পথে ওই আছে না আমি আছি রে? আপনার একটু জোরে বলেন, এই 2 জনের মধ্যে হক পথে কি আছে? কিন্তু আর ভাবখানা দেখে মনে হয় ওই আসল হক। জোরে বলুন, কথা ঠিক না বে ঠিক? আচ্ছা, হুজুর সাহেব যদি হক পথে থাকে তাহলে পাও ভাঙলো কে? জবাব দেন। এই হুজুর বুঝছে, খালি দাড়ি থাকলে হবে না, দেখেন দাড়ি চাচা তাও জবাব দিয়েছে। তাই বলে আবার দাড়ি আজ থেকে কাটা যাবে না ভাই। যে সুন্দর জবাব দিয়েছেন, কাল থেকে দাড়ি আর কাটবেন না, খুঁট লাগাবে না। জোরে কোন আমিন। কারণ কবরে একটা সুন্নত যাবে, যার নাম কি? জোরে কোন। সুতরাং দাড়ি কেউ কাটবেন না, আল্লাহ রসুলের সুন্নতের উপর হাত দিবেন, ইসলামের গলায় ছুরি চালাবেন। ঠিক না ঠিক? আজ থেকে রাজি? আরে রমজান পর্যন্ত বাঁচবেন, গ্যারান্টি আছে না? দেখিছে কি রকম কয় হুজুর রমজান পর্যন্ত টাইম দেন, কোনো টাইম নাই, আজ থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ। হাত তোলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি শুধু এই যুবক না, এর সাথে আর কে আছো? ইনশাআল্লাহ সামনে মাহে রমাদান, আজ থেকেই সিদ্ধান্ত, যারা দাঁড়িয়ে রাখছেন তারা না, যাদের দাঁড়িয়ে নাই 2-1 হাত তুলে দেখান, আজ থেকেই রসুলের সুন্নতের উপরে খুর লাগাবো না। যারা যারা রাজি আছেন একটু হাত তোলেন। আপনি হাত তোলেন। আর কি আছেন দেখছেন, কয়েকজন যুবক হাত তুলেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, নারে তাকবীর। আমি আপনাদের জন্য শেষ মোনাজাতে কলিজা ভরা মহব্বত নিয়ে আল্লাহর কাছে দোয়া করে দেব, এই দাড়ি রাখতে গিয়ে যেন আমাদের ভাবিরা আপনাদের বিরুদ্ধে না যায়, সে দোয়াটাও হবে। জোরে কোন ঠিক নেবে ঠিক? ইসলাম পালন করতে গেলে আগে ঘর থেকেই বাধা আসে, ইনশাল্লাহ থাকবে না। আমি মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা ইনশাল্লাহ বলতেছি। এখন আপনারা বলেন তো, উনি বলতেছে যে আমি যাত্রা দেখতে যে আমার পাওয়া শক্ত হলো, আর ইনি নামাজ পড়তে যে পাওয়া ভাঙলো, আমি সৎ পথে আছি আর ওই অসৎ পথে আছে, এটা কি মেনে নেওয়া যাবে? কারণ আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমানদার, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ বলেন পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। এই পরীক্ষায় আসতে গিয়া তোমাদের কারো পা ভাঙবে, হাত ভাঙবে, কারো কাল্লা যাবে, এমনকি জীবনটা পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলায় শেষ করে দেওয়া হবে। তারপরেও আমি আল্লাহ বললাম তোমরাই হক পথে আসো। আর ওর পা যত শক্ত হোক, শরীরের চেহারা যত নাদুস নুদুস হোক, যত গাড়ি হোক বাড়ি হোক, যত নারী হোক আর যত রঙিন স্বপ্ন হোক, তারপরেও বলবো ও তুমি বাতিলের বাচ্চা বাতিল। জোরে কোন ঠিক না ঠিক? বাতিলের চাহনি দেখে, তাদের শান শৌকত দেখে মুসলমান কখনো মন ভাঙা হবে না, মুসলমানদের কখনো চিন্তা করা চলবে না। কারণ তাদের সম্পর্কে আল্লাহ নিজে বলছেন সূরা তাওবা 55 এবং 85 নম্বর 2 জায়গায়, ওয়ালা তুজিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন।
আল্লাহ পাক বলেন, নবী হে, ওদের শান শৌকত, টাকা পয়সা, ধনবন জনবল, এগুলো দেখে আপনি মন খারাপ করবেন না। এটা তাদেরকে দিয়েছি দুনিয়ার জীবনে আযাবের জন্য। একটু বলেন, যার ধন সম্পদ বেশি তার চিন্তা কম? রাতের বেলা ঘুম ঠিক মতো হয়? আর রিক্সা চালক সারাদিন রিক্সা চালায়, আর সামান্য যা কামাই করছে, চাল ডাল তরি তরকারি, ডাল চালের খিচড়ি বানায় দিয়েছে স্ত্রী। ঠিক না ঠিক কর? দরজা জানালা বন্ধ আছে না খোলা আছে ওগুলো টার্গেট নেই, খালি কোনো মতো একেবারে সাদে বাম্পারে তুলে ইটের চেয়ে শক্ত বালিশ কাল্লা দিতে দেরি আছে, নাকের সাউন্ড বার করতে দেরি নেই। আর ওই 10টা ঘুমের ট্যাবলেট খাচ্ছে, তাও ঘুম ধর না। তাহলে ধন সম্পদ হলে চিনতে বেশি না কম? যে নেতার পাওয়ার বেশি সেই নেতার চিনতে বেশি না কম? একা একা রাস্তায় হাঁটতে পারে না, পিছনে বিশাল মোটর সাইকেলের বহর। মনে করবেন না যে এগুলো পাওয়ার দেখানোর জন্য, তা না, ওই ভয় লাগছে এই জন্য ওগুলো কিনেছে। কারণ আর একটা গ্রুপ আছে যে এন্টি গ্রুপ, এমন একটা গুলি করবে বুক ঝাঁঝরা হয়ে যাবে। তাহলে চিনতে বেশি হলো না কম হলো? এই জন্য আমরা যারা সামান্য কিছু পাইছি এটাই যথেষ্ট। কোনো মতো খেয়ে বাঁচবো, আল্লাহর গোলামি করব, আখিরাতে গিয়ে বাদশাহী করব ইনশাআল্লাহ। কোন কষ্ট পাচ্ছেন ভাইজান? আসেন, হযরত আবু হুরায়রা বলেন, মনে আছে না, আমি রাস্তার মাথায় বসে আছি, আমাকে যে ক্ষুধা লাগছে আমি এটা বলবো না। রাস্তা দিয়ে যাচ্ছিল হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তাদেরকে একটা আয়াতের অর্থ জিজ্ঞেস করলাম, ওরা ওই আয়াতের অর্থ বলে দিয়ে যার যার মতো চলে গেল। কিন্তু আমার মনের উদ্দেশ্য বুঝলো না। ওনার মনের উদ্দেশ্য হলো আমার দিকে তাকাবে, আমার ক্ষুধার্ত চেহারা দেখে আমার পেটটা পিঠের সাথে লেগে গেছে, এই দৃশ্য দেখে আমাকে একটু দাওয়াত দিয়ে বাসায় নিয়ে যাবে। এরপরে হযরত ওমর আসলেন, আমি তাকেও জিজ্ঞেস করলাম ওই আয়াতের অর্থ, উনি আয়াতের অর্থ বলে দিয়ে চলে গেলেন। এরপরে আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও আমি আয়াতের অর্থ জিজ্ঞেস করলাম, উনি আয়াতের অর্থ বলে দিয়া উনি মসজিদে নববীতে নামাজ পড়তে চলে গেলেন। আমি চিন্তা করলাম আমার আয়াতের অর্থ সবাই বলে দিল, কিন্তু মনের উদ্দেশ্য কেউ বুঝলো না রে। আমি অপেক্ষমান থাকলাম দিনের নবী, করুণার ছবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবেন। আমি সেই নবীর কাছে আয়াতের অর্থ জিজ্ঞেস করব। কেউ যদিও মনের উদ্দেশ্য না বোঝে, আমার নবী সেটা বুঝবে। যা রকম যেরকম চিন্তা বাস্তবায়ন ঘটে গেল। আমি আল্লাহর নবীকে আসতে দেখলাম, সালাম দিয়া নবীকে আয়াতের অর্থ জিজ্ঞেস করলাম। আল্লাহর নবী আয়াতের অর্থ বললেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলেন। নবী আমাকে রেখে গেলেন না। নবী বললেন, আবু হুরায়রা এসো, আমি জানি তুমি বড্ড ক্ষুধার্ত, আমি তোমাকে নিয়ে একজন সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে যাব। আল্লাহু আকবার, জোরে কর। এমন একজন নেতা আমরা পাইছি, আমাদের বিশ্ব নবী, যিনি মানুষের মুখের কথাও বোঝেন, মনের কথাও বোঝেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম নেতা কি পৃথিবীতে এখন আছে? মুখের কথা বুঝতেও কামও করে না, ঠিক না বেঠিক? আর মনের কথা তো বুঝি না, ঠিক না ভাইজান? হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী মসজিদে নববীতে গেলেন, নামাজ শেষ করে সাহাবীদের উদ্দেশ্যে বললেন, সাহাবীরা, একজন বড় মাপের মেহমান তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাবেন, কে তোমরা সেই মেহমানকে নিবা? হঠাৎ করে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলতেছেন, হুজুর, এই মেহমানকে আমি হাতছাড়া করব না। কে সে মেহমান? বলে, একজন নয়, মসজিদে নববীতে অবস্থিত 80 জন সাহাবী তোমার বাড়িতে দাওয়াত খেতে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত আবু হুরায়রা মনে মনে বলতেছেন, হাই রে, ক্ষুধা লাগছে আমার, আর হুজুর 80 জনক দিল দাওয়াত। কথা বোঝেননি? তাহলে 80 জন, একজন মানুষ 80 জনকে খাবার দেবে, এটা কেমন কথা? তো বড় কষ্টের ব্যাপার। যাই হোক, হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী নামাজ শেষ করে আবু তালহার বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ কোন। হযরত আবু তালহা বাড়িতে গিয়ে তার স্ত্রীকে আগেই বলেছেন,
যে বিশ্ব নবী তার সাহাবীদেরকে নিয়ে আসতেছেন, দাওয়াত দিয়েছিলেন, তিনি দাওয়াত দিতেছিলেন একজনের, কিন্তু আমি যখন স্বীকৃতি দিলাম তিনি 80 জন মেহমান রেডি করছেন আমার বাড়িতে আসার জন্য। মারহাবা বলবেন না? এ ভাই, আমি কি মোনাজাত করে দেব? আর কিছুক্ষণ চলবে ওয়াজ। দেখি কারা কারা চলার পক্ষে একটু হাত তুলে দেখান তো। যে লোক এখান থেকে উঠবে আপনি একটু জোরে করে ধরে আস্তে করে বসিয়ে দেবেন, যত অন্যায় হয় আমি দেখব। আশ্চর্য কথা, কষ্ট হচ্ছে? একটু ভালো করে শুনেন। দাওয়াত দেওয়ার কথা কয়জনকে, আর গেছে কয়জন? 80 জন। স্ত্রী বলতেছে, দেখো আচ্ছা পেশাব করে আবার আসেন, অজু লাগবে না, এখন আর দরকার নেই কষ্টের মধ্যে। এই মুহূর্তে অজু করতে গেলে সমস্যা আছে, যদি শর্ত করে যে অজু করে আসেন তাহলে ব্যাপার আবার অন্যটা হয়ে যাবে। যেরকম ঠিক তো ব্যক্তি, তো এই জন্য বেকায়দা করা যাবে না, কায়দা মতো কাম করেন। একটু এদিকে তাকান তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 80 জন। উনি বাড়িতে যে স্ত্রীকে বললেন, আছে কিছু খাবার দাবার? বলে আছে সামান্য 1 কেজির মতো আটা। কয় কেজি? আটা। আর সামান্য একটু গোশত আছে, এ কতই হবে, 250 গ্রাম, এর বেশি না। আর কি আছে? কয় 1 গ্লাস দুধ আছে, দুধ। এটা শিশুর দুধ, খাদ্য কোনো মতো হবে। তো এইটা দিয়া এই 80 জন বিদায় হবে কিভাবে? বলে টেনশন নাই, যে মেহমান আসতেছে ওনার সাথে খালি মেহমানই না, ওনার সাথে আবার বরকত আছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। স্ত্রী তার স্বামীকে বলতেছেন, প্রাণের স্বামী টেনশন করবেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদার ভয় করবে না, চিন্তিত হবে না, মন ভাঙা হবে না। যদি খাঁটি ইমানদার হতে পারো সব জায়গায় তোমরাই বিজয়ী হবা। বলি আল্লাহুম্মা আমিন। প্রাণের স্ত্রী কিভাবে কিভাবে মেহমান বিদায় হবে? স্ত্রী বলতেছে, টেনশন নাই, মেহমান বিদায় করার জন্য আমি আপনার উত্তম সহযোগী হিসেবে ভূমিকা পালন করব। আর আমাদের স্ত্রীরা হলে কি করতো? তুমি মেহমান বিদায় করো, আমি আজকে একটু বাপের বাড়িতে বেরিয়ে আসি, কথা কন, অথবা ঝাঁটা দেখাতো। এরকম স্বামী আর বিবি আছে না নাই? দা কুমড়ার সম্পর্ক, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ভালো হয় না, এরকম বাংলাদেশে অবস্থা আছে না নাই? এমন কিছু মহিলা আছে, তাদের এই আভাব দেখলে বোঝা যায় এটা মানুষ না, সম্ভবত কাউয়ার জাত। জোরে কোন ঠিক না বে ঠিক? আজকে এই কথা শুনে আমার মা বোনেরা নিশ্চয় রাগ করতেছে যে এই বক্তা কোথা থেকে ধরে নিয়ে আসলো। না মা বোন, আমি আপনাদের পক্ষে আছি, একটু দেরি করেন, কাম হবে ইনশাআল্লাহ। যেরকম আমি এই যে বিবি আর স্বামীর ভিতরে সম্পর্ক খারাপ, এর পিছনে কি কোনো কারণ নেই? সে কারণ হলো আমরা বিবির অধিকার আদায় করি না। বিবি চাইছে শাড়ি, ওই লাঠিতে মারছে বাড়ি। বিবি চাইছে হিল, ওই মারছে কিল। জোরে কোন? 1 কেজি দুধ কিনছে, 1 সপ্তাহ ধরে বিবি পাক করে দেয়, ওই খালি ঢক ঢক করে খায়, আর তল চোখে তাকায় দেখে কেউ দেখলো নাকি। ঠিক 1 সপ্তাহ পরে বিবি বলতেছে, তুমি কি আসলেই স্বামী না আসামি? বলতেছে, সেটা কি? এ সলেহা, সেটা কি রে? কয়ে 1 কেজি করে দুধ কেন, আর আমি পাক করে দিই, আর তুমি ঢক ঢক করে খাও। একটা দিন একটা ঢোক খাইতে বললে না। কয়ে এ থাম থাম, আমি আনা ঠিক হইলি। আর ভাবখানা দেখে মনে হয় ওই ঠিক হয়ে ইরাকে যুদ্ধ করবে যাবি। এরকম আসামি মার্কা স্বামী আপনাদের দেশে আছে না নাই? বিবির অধিকার আদায় করা লাগবে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। স্বামী স্ত্রীর অধিকার সমান। আপনি যদি 1 কেজি দুধ খান, ওরেও 1 কেজি খাওয়াতে হবে। কথা কোন? ঈদে যদি আপনি কাপড় চোপড় নেন, আপনার স্ত্রীকেও কাপড় দিতে হবে। কথা বলেন না কেন? মাছের মাথা আপনি একদিন খেয়েছেন, পরবর্তী বাজারে মাছের মাথা তাকে খাওয়াতে হবে। যদি না খাওয়ান, কসম আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, স্ত্রী আপনাকে মাপ দিতে পারে, কিন্তু আল্লাহর আদালতে আপনি মাপ পাবেন না।
ঠিক আসতে হলো কেন? জোরে কর। হ্যাঁ, এখন ঠিক মতো ওনারা শুনছে যে বাড়ির যাক। জোরে কর আল্লাহু আকবার। বাইরে আমার স্ত্রী বলতেছেন কোনো টেনশন হবে না, আমি বিশ্ব নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, ব্যবস্থা আমি করব। আল্লাহর নবী ইনফরমেশন দিলেন, আবু তালহা খবরদার খবরদার, আমি যাওয়ার আগে রুটি বলা বলি করবা না, রুটি সেঁকে নিবা না, একটু ঢাকনা দিয়া কাপড় দিয়ে ঢেকে রাখো, আমি ইনশাআল্লাহ একটা ব্যবস্থা করব। তোমার ওখানে কত খানা আছে এইটার কোনো ব্যাপার নয়, ইনশাআল্লাহ অল্প খানাতে বরকত দিবেন কে? মুসলমান, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। কোরআনে কারীম সূরা হুদ 6 নম্বর আয়াত 12 নম্বর পারার শুরু। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতের মুঠোয় নেই নাই। সুতরাং মুসলমানদের রিজিকের কোনো চিন্তা করা লাগবে না। ঘোষণা কার? রিজিকের চিন্তা করলে আপনি আল্লাহর ইবাদত করবেন কখন? বলবেন যে হুজুর রিজিক কি এমনি আসবে? না, এমনি আসবে না, আপনি ইবাদতের মাধ্যমেই রিজিক তালাশ করবেন, আল্লাহ দিয়ে দিবেন। রিজিক তালাশ করাটাও একটা ইবাদত, কতক্ষণ ঠিক নেবে ঠিক? রিজিক তালাশ করাটাও একটা ইবাদত। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, ফাইজা কুদিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জমিনের পরতে পরতে আমি রিজিক রেখে দিয়েছি, এগুলো তোমরা তালাশ করো আমার তরিকা, আমার নিয়ম বিধান এবং আমার রাসূলের তরিকা অনুযায়ী। সুবহানাল্লাহ, জোরে কোন। এজন্য হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক জামাই ছিলেন যার নাম ওসমান, তার উপাধি ছিল গনি। গনি মানে ধনী। উনি বৈধ তরিকায় ধনী হয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। মুসলমান, কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে, আহলে সুফফার লোকদেরকে নিয়ে তিনি আবু তালহার বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে সাহাবীদের সবাইকে বসে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। আমি আগে বলেছি দুধের পরিমাণ কয় গ্লাস? 1 গ্লাস। আটা 1 কেজি, আর গোশত 250 গ্রামের মতো খাসির গোশত হবে, এর বেশি কিছু না। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা কি বললেন, আমি এই ঢাকনার নিচ থেকে আটাগুলো খামির করব, আর আবু তালহার স্ত্রী রুটিগুলো আস্তে করে বলে বলে উনুনের উপর দিয়া ওখান থেকে রুটি সেকে সেকে দেবে, আর এই রুটিগুলা আর এই গোশত আমি যা যা দেব তুমি সব সাহাবীদের পাতে পাতে দিবা। হযরত আবু হুরায়রা নিজেই বলতেছেন, আমি মনের দিক থেকে ছোট হয়ে গেলাম একটু, কি কয় রে, আমারই বেশি খাওয়া দরকার আর আমাকে হুজুর করছে তুমি বন্টন করবা। আমাদের দেশে একটা প্রবাদ আছে, যে খাইছে তার জন্য 12 আর যে খায়নি তার জন্য সরাও। এরকম একটা ব্যবস্থা আছে না ভাই? দায়রামান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী ওই ঢাকনার নিচের থেকে আস্তে আস্তে করে আটা খামির করে করে দিচ্ছেন। আবু তালহার স্ত্রী সেগুলো ভেজে ভেজে দিচ্ছেন, ওই সেকে সেকে দিচ্ছেন, আর আমি নিজে গিয়ে সাহাবীদের পাতে পাতে দিয়ে দিলাম। যার যত খাওয়া লাগে, গোশতগুলো মাত্র 250 গ্রাম গোশত, এগুলো আমি নিয়ে নিয়ে সবার পাতে পাতে দিয়ে দিলাম, থালায় থালায় দিয়ে দিলাম, প্লেটে প্লেটে দিয়ে দিলাম। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, অনেকের বাড়তি হয়ে গেল, সেগুলো আবার রিটার্ন ফেরত দিয়ে দিল। আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজন মেহমানও বাকি নাই, আছি শুধু আপনি আর আমি,
আর কেউ নাই। হুজুর বললেন, আবু হুরায়রা মন কেন ছোট করছো? এই মুহূর্তে তুমিও খানা খেয়ে নাও। আমি পেট পুড়ে আল্লাহর রহমতে খানা খাই না। হুজুর বললেন, আরো খাও, আরো খাও, আরো খাও। আমি আর পারি না। হুজুরকে বললাম, হুজুর আমার পক্ষে আর সম্ভব নয়। হুজুর বললেন, এইবার মেহমানদেরকে তুমি একটু দুধটা বন্ধন করে দাও। ওই সামান্য এক গ্লাস দুধ আল্লাহর নবী কিরকম বরকতি হাত দিয়ে ধরলেন। আমি সবার কাছে কাছে দুধ বন্টন করে দিলাম। সবাই পেট পুরে দুধ পান করলো। আবার আমাকে হুজুর দুধ পান করতে বললেন। আমি পুরা পেট একেবারে পরিতৃপ্ত সহকারে সুন্দর করে দুধ পান করলাম। হুজুর বললেন, এবার ঢাকনাটা একটু উদান করো তো, কাশপ করো তো, একটু উজাড় করো তো। আমি ওই ঢাকনাটা কাশপ করলাম, উজাড় করলাম। দেখা গেল যেই দুধ ওই পরিমাণ এখনো আছে, যেই গোশত সেই পরিমাণ এখনো আছে, যেই আটা 1 কেজি ওই রকম এখনো আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রহমতের নবী, করুণার ছবি বানিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান, এই যে সামান্য একটু দুধ, সামান্য একটু গোশত, সামান্য একটু আটা, এটা 80 জন ব্যক্তিকে খাওয়াইলো। এর নাম কি? এর নাম কি? বরকত। এর নাম কি? বরকত। এর নাম কি? রহমত। সুবহানাল্লাহ। এইটা কি আমাদের দেশে আছে? কেন নাই? আমাদের দেশের রহমত আর বরকতটা এমন হয়ে গেছে যে এই জিনিসের উপরে যিনি হাত দিচ্ছি, আপনাদের এলাকায় কি লজ্জাবতী গাছ আছে ভাই? লজ্জাবতী গাছের একটা ভূমিকা হলো, কোনো মানুষ সেখানে হাত দেয়, ওটা দেখবেন পাতাগুলো সব চুপসে যায়, কথা বলে না। তো আমাদের দেশের মাল সম্পদ যা আছে, আমাদের দেশের যে সমস্ত সিয়ারের ব্যক্তিগুলো আছে, এতই বরকত, যেখানে যেটা হাত দিচ্ছে খালি চুপসে যাচ্ছে। কথা কি বোঝেন নাই? যার কারণে ভ্যাকেন্সি সৃষ্টি হয়। আমাদের কাছে বারবার মেসেজ আছে 2023 সাল দুর্ভিক্ষের সাল। মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু ঘোষণা দিয়েছিলেন, কিন্তু আমরা বলতেছি না। আল্লাহর কোরআন সূরা আল আরাফের 96 নম্বর আয়াত সাক্ষী, 2টা গুণ অর্জন করলে আল্লাহ রহমত এবং বরকত দিয়ে গোটা জমিন ভরে যাবে, কোনো দুর্ভিক্ষ হবে না। সুবহানাল্লাহ জোরে কর। কয়টা শর্ত? 1 নম্বর হচ্ছে আমাদেরকে খাঁটি ইমানদার হতে হবে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর 2 নম্বর হচ্ছে আমাদেরকে ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় আমরা বুঝি না, খালি কয় যে হুজুর ভয় করেন, খালি কয় আল্লাহ হুজুর তাকওয়া অবলম্বন করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয়টা কি জিনিস একটা উদাহরণ না দিলে তো বোঝা যাবে না, ঠিক নেবে? ঠিক কর। বুঝাবো কি? বুঝাবো কি নাকি শেষ করে দিব? একটু বলবো ইনশাআল্লাহ। আরো ওয়াজে রেখে আসলাম, মুসা আলাইহিস সালামের ওই কসাইয়ের কি আমল আছে সেটা দেখবেন না? আবার ওই 3 ব্যক্তি হযরত মুসার কাছে বলল, আল্লাহর কাছে যে জেনে আসেন আমাদের এগুলো পরিবর্তন কেমনে হবে। ওই ল্যাংড়া লুলো করছে, আল্লাহ আমাকে দিয়ে কি করবে, আমাকে কি জন্য বানালো? যার কাছে যাই খালি ফেলে দেয়। কতক্ষণ এগুলো শোনা লাগবে না? মুসলমান, আল্লাহর ভয় কি জিনিস সংক্ষিপ্ত ভাবে বলবো। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন খুবই মনের আসক্তি নিয়া, ভক্তি শ্রদ্ধা নিয়া প্রমাণ করার জন্য, দেখার জন্য সচক্ষে মরুভূমির ভিতর দিয়ে রাস্তা নিলেন। এই দেশের মানুষের ভিতরে আল্লাহর ভয় কেমন আছে আমি একটু দেখে আসি। যাচ্ছেন, নজর করে দেখেন একজন রাখাল উট, বিশাল উটের পাল সুন্দর করে চড়ায়। কিসের পাল? উটের পাল। উনি গিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাই লিমানিল মালিক লিহাদিহিন নাকাত, এই যে উটগুলো আছে এগুলোর মালিক কে? উনি বলতেছেন এগুলোর একজন মালিক আছে, সেই মালিকের কাছ থেকে আমি গুনে বুঝে নিয়ে আসছি। এগুলো আবার সুন্দর করে ঘাস খাওয়ায়া, পেট পুরায়া মালিকের কাছে গুনে বুঝে আমাকে দিতে হবে। মারহাবা কোন? উনি বললেন, শোনো শোনো শোনো,
তুমি আমাকে চেনো? কইছে লা আরিফুকা, আমি তোমাকে চিনি না। লাম আরাকা কত্তু, আমি আপনাকে কোনোদিন দেখেছি বলে মনেও হয় না। মারহাবা কর। অথচ উনি কে? খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেশের মানুষ চেনে না, অথচ তিনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। আমাদের জামানার মতো যদি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া থাকতো, টিভির পর্দা, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব চ্যানেল থাকতো, তাহলে না চিনতে পারতো। ছিল কি এগুলো? ছিল না। আর ওনাদের সাথে কোনো বাহিনীও থাকতো না। আমাদের কোনো আতিনেতা পাতিনেতা আসলে তার চতুষ্পার্শ্বে খালি অন্যান্য চেলা চামুন্ড খালি ভিন ভিন করে। দাওয়াত দেশে 3 জনক, সাথে নিয়ে আসছে 50 জনক। রসুলের জামানা হলে না হয় বরকত হতো, কিন্তু এখন তো আর বরকত নাই। ওই যে একই কথা বললাম, কিসের গাছ? লজ্জাবতী গাছের মতো হয়ে যায়, বরকত আরো কমে যায়। এই জন্য বাড়িওয়ালা মেহমান রেখে ওই দিক থেকে ব্যাকডোর দিয়ে পালায় চলে যায়। জোরেগণ ঠিক না বে ঠিক? ভাইরা আমার খুব খেয়াল করেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শোনো, আমি এক পথিক মানুষ, আমার একটা উটের খুব দরকার। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মরুভূমির জাহাজ, একটা উট হলে আমার খুব ভালো হয়। তুমি কি একটা উট আমাকে দিতে পারবা? কয় যে না, কোনো সুযোগ নাই। বলে এমনি নেমনারে পাগল, টাকা দিয়ে নেব। কি দিয়ে নেবে? টাকা দিয়ে নেব। বলছে আমি আপনাকে বলছি না, আমি উটের মালিক না, একজন মালিক আছে, তার থেকে গুনে বুঝে নিয়ে আসছি, আবার আমাকে গুনে বুঝে দিতে হবে, সুতরাং এটা আমি বিক্রি করতে পারবো না। তো বলছে শোনো, সে বুদ্ধি শিখাই দেয়। কি? যে বাড়িতে যাওয়ার পরে মালিক যখন বলবে উট আর একটা কোথায়, তুমি তখন আস্তে করে একটা কথা বলে দিবা। সেটা কি? যে এতগুলো উট দেখতে দেখতে হঠাৎ করে একটা দল ছুটে কোথায় চলে গেছে, আমি আর খুঁজে পাইনি। এইটা বলাও সারা, তোমার মালিক তোমাকে ক্ষমা করে দেওয়া সারা। আর উপরন্ত কি হলো, আমার উপকার হলো, আর তোমার পকেটে এতগুলো টাকা গেল। এদিকে বেতন যা আছে সেটা তো পাবাই। সুতরাং এটা করো, দেখো তোমার কত উপকার হয়। লোকটা এই কথা শুনে হযরত ওমরের মাথা থেকে পা পর্যন্ত খালি দেখতেছে আর বলতেছে, আপনাকে দেখে মনে হচ্ছে খুব বড় হুজুর, আপনাকে দেখে মনে হচ্ছে অনেক বড় হুজুর আপনি, কিন্তু আপনি যে কথা বলতেছেন, আপনার যে বড় খেজুর আর কেউ নেই। কথা কোন ঠিক না ঠিক? আপনার মুখে এই কথা মানানসই হলো? আমি অন্যের উট কিভাবে আপনার কাছে বিক্রি করব, আর আমি সেটা কেমনে জবাব দেব? আরে পাগলা, মিথ্যা কথা বললে তো তুমি তো আর জবাবদিহির শিকার হবা না। কয় যে আপনি কি জানেন না, এই জামানার যিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ আমরা শুনেছি। তিনি নিজে মসজিদে নববীতে খুতবা দিতে গিয়ে বলেছেন যে খবরদার, মানুষকে কখনো ধোঁকা দিবে না, মিথ্যা কথা বলবো না, খাদ্যের মধ্যে ভেজাল দিবা না, চুরি করবো না, ডাকাতি করবো না, এটা করলে আমি আচ্ছা মতো শাস্তি দিব। বলে এই মিয়া, ওমর কি এখানে আছে নাকি? বলে ওমর যদি না থাকে, ওমরের একজন মালিক আছে, আমারও একজন মালিক আছে, এই মালিকের উপর আরেকজন মালিক আছে, যার নাম হলো হযরত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইয়ালামু খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। জোরে কোন আল্লাহু আকবার। এ পথিক, এই মালিককে যদি আমি ভুলভাল বুঝাই, আমি যদি মাপ নিতেও পারি, ওমরকে যদিও আমি ধোঁকা দিতেও পারি, কিন্তু আমাদের যিনি আসল মালিক ওই আল্লাহকে তো আমি ধোঁকা দিতে পারবো না। তেনার চোখ এতই শার্প, এতই তীক্ষ্ণ, যত গভীরতার ভিতরেই কোনো কাজ করা হোক না কেন, আধারে করা হোক, আলোতে করা হোক, প্রকাশ্যে করা হোক, গোপনে করা হোক, আমি যা জানি ওই আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। আমি মালিককে নয়, আমি ওমরকে নয়, আমি কাউকে ভয় করি না, কিন্তু সেই মহান আল্লাহর ক্লোজ সার্কিট ক্যামেরা, সিসিটিভি, তার চোখকে ফাঁকি দিতে যেহেতু পারবো না, আমি তার ভয়তে আমি কখনো উট বিক্রি করতে পারবো না। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমান, এই যে লোকটি উট বিক্রি করলো না, কার ভয়তে? এই ভয়টার নাম হলো তাকওয়া। এর নাম কি?
এর নাম কি? তাকওয়া। এই কথা বলাও সারা, হযরত ওমর সেজদায় পড়ে যাওয়াও সারা। আল্লাহর কাছে শুকরিয়া করে বলতেছেন, আল্লাহ এমন এক দেশের আমি রাজত্ব পেয়েছি, খেলাফতের দায়িত্ব পেয়েছি, যেই দেশের মানুষগুলোকে চুরি ডাকাতি থেকে, দুর্নীতি থেকে, খারাপ কাজ থেকে ফেরানোর জন্য পুলিশ লাগে না, আর্মি লাগে না, বিজিবি লাগে না, কোনো বাহিনীর দরকার হয় না। তারা আপনার ভয়তে সেলফ কনফিডেন্ট হয়ে যায়, নিজেরাই সবচেয়ে বেশি সতর্ক হয়ে যায়, ভালো হয়ে যায়। আপনার ভয় যে জাতির মধ্যে আছে, তাদের ভালো করার জন্য আর্মি, পুলিশ, বিজিবির দরকার হবে না। লিল্লাহি তাকবীর। ও মুসলমান, এই ভয়টা যদি আমার জাতির মানুষের ভিতরে ঢুকতো, বলেন তো এই জাতির লোকদের চরিত্র ভালো হতো না খারাপ হতো? আমরা এই ভয়টা অবলম্বন করব, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের সবকিছু বরকত নাজিল করে দিবেন কে? চলে গেল। এইবার চলে আসুন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, ওই যে 3 ব্যক্তির কথা মনে আছে? কয় ব্যক্তি? হযরত মুসা আল্লাহর সাথে কথা বলে আসতেছেন। সর্বপ্রথম ওই ধনীর সাথে দেখা হলো। ধনী বলল, হুজুর আমার কথা কি আল্লাহর কাছে বলেছিলেন? বলে হ্যাঁ। আল্লাহ কি বলেছেন? কি বলবো? আমি বলবো আল্লাহ কি বলেছেন? বলে আল্লাহ বলেছেন, যেই লোকের ধন সম্পদ বেশি, ধন সম্পদের জ্বালায় অস্থির, আমাকে স্মরণ করার সময় পায় না, এই লোকটার কাছে একটু গিয়ে আপনি বলবেন সে যেন আমার শুকরিয়া আদায় করা বাদ দিয়ে দেয়। কি বাদ দেবে? মানে আলহামদুলিল্লাহ বলার দরকার নাই। দেখবেন আস্তে আস্তে তার ধন সম্পদের পরিমাণ আমি কমাই দেব। আল্লাহু আকবার কর। তাহলে ধন সম্পদের শুকরিয়া আদায় করলে ধন সম্পদ আরো বাড়ে। ওই ব্যক্তি বললাম, আল্লাহর নবী হযরত মুসা, আমি যে গরিব মানুষ, আমার ধন সম্পদ কেমনে বাড়বে? আল্লাহ পাক বললেন, কিছুই না, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার বান্দা আমার শুকরিয়া আদায় করে যা পাইছে সেটা নিয়েই যদি আলহামদুলিল্লাহ বলে, আমি রাতারাতি তার ধন সম্পদ বাড়ায় দিব। আর যেই লোক আবাদ মস্তক, ল্যাংড়া লুলা, প্রতিবন্ধী, সেই লোকটাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? এই লোকটা হযরত মুসাকে ধরলেন, কেন আল্লাহ আমাকে বানাইলেন? অথচ আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকনা বাইনাহুমা লাইবিন, আসমান জমিনে যা আছে এগুলো আমি খেলতামাশার জন্য একটাও বানাই নাই, প্রত্যেকটারই কিছু একটা কাজ আছে। তো তাহলে আমার মতো ল্যাংড়া লুলাকে আল্লাহ কেন বানালো? কি জন্য বানালো? আমি যেখানে যাই সেই লোক আমাকে বোঝা মনে করে ফেলে দেয়। কি জন্য বানালো বলেন? হযরত মুসা বলছেন, আল্লাহ সে জবাব দিয়েছে। কি সেটা? বলে আল্লাহ বললেন, ওকে দিয়ে আমি জাহান্নামের একটা ফুটো বন্ধ করব। সুবহানাল্লাহ কইতে পারলেন না? কি বন্ধ করবে? তাহলে কি আগুন দিয়ে জ্বলবে না জ্বলবে না? কথা কর। যেই বলছে যে আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের একটা ফুটো বন্ধ করবে, সঙ্গে সঙ্গে লোকটা সেজদায় পড়ে গিয়া আল্লাহর শুকরিয়া আদায় করছে যে যাক, আমার মতো একটা প্রতিবন্ধী মানুষকে দিয়ে আল্লাহর কিছু কাম আছে, হবে। সুতরাং আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমাকে অকাজে সৃষ্টি করে নাই, হ্যাঁ অনর্থক সৃষ্টি করে নাই, কিছু কাজ আমাকে দিয়ে হবে, শুকরিয়া আদায় করার সারা। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আমি তাকায় দেখলাম সঙ্গে সঙ্গে তারা আপাত মস্তক ভালো হওয়া সারা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা ঘটনা দ্বারা যা বুঝতে পারি, সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব কার? আমরা বলবো কি? আলহামদুলিল্লাহ। অসুখ হয়েছে, কেউ জিজ্ঞেস করেছে, ভাই আব্দুল্লাহ কেমন আছো? আপনি যদি বলেন ভাই ভালো নাই, 7 দিন ধরে অসুখ, তুমি টের পাও না, এসব জিজ্ঞেস করো। এটা না বলে যদি বলেন ভাই আলহামদুলিল্লাহ, তবে একটা কথা ভাই, 7 দিন যাবৎ জ্বরে আক্রান্ত, একটু দোয়া করো ভাই আল্লাহ যেন সুস্থ করে। বলেন তো খুশি হবেন কে? রোগ ব্যাধি মাফ করে দিবেন কে? এই ভূমিকা ইমানদারের থাকবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর এখন থাক, আমি আর কোনো কথা না বলি। এই মুহূর্তে আমি বলবো ইমানদারের কয়েকটা কোয়ালিটি লাগবে, এটা আপনারা একটু মেহেরবানি করে শুনবেন, মোনাজাত করে যাবেন। আর একটা প্রধান আকর্ষণ আছে, আমি এসে দেখলাম একজন হাফেজ সাহেব, অন্ধ মানুষ, নাম হলো আবুল কালাম আজাদ,
কাহালু থেকে আসছে, ফোনে আমার সাথে কথা বললো, হুজুর আপনার মাহফিল কোথায়? আমি বললাম মাহফিল হবে সোনাতলা পৌরসভার ভিতরে। গ্রামের নামটা আমি এখন শুনি নাই বা শুনলেও মনে নাই। আপনাদের গ্রামের নাম কিন্তু একটু কঠিন আছে, কতক্ষণ কঠিন আছে না? গ্রামের নাম কি? নিত্যানন্দপুর। রীতিমতো মুখ ভাঙ্গে দেওয়ার কথা, ঠিক না বেটি? কিছু বেকায়দা নাম আছে। সেই গেলাম আমি এই যে নীলফামারী জেলায় একটা গ্রামে গেছি, ওই জলঢাকা উপজেলায়, বুঝছেন? তো এখন ওই গ্রামের নাম কি? পোস্টারে দেখি গ্রামের নাম হলো খুঁটামারা। খুঁটামারা। তা আমি তো চিন্তা করলাম, খুঁটা কি আমাকে মারবে না কাক মারবে রে? তাড়াতাড়ি ওয়াশ করে গেলে সা করে চলে আসছি, অনেক দিন ধরে আর যায়নি। এরকম কিছু বিদঘুটে নাম আছে না নাই? তবে আপনাদের নাম মোটামুটি ভালোই। নিত্যানন্দপুর, নিঃসন্দেহে কোনো ব্যাকগ্রাউন্ড আছে। ও একসময় হিন্দুরা এখানে বসবাস করত, সে অনুযায়ী নামগুলো হয়েছে। আমাদের দেশে এরকম অনেক নাম আছে না? আলহামদুলিল্লাহ অনেক নাম আছে। ইসলামপুর, রহমতপুর আছে না? করিমগঞ্জ, কত সুন্দর সুন্দর নাম আছে। আবার অনেক বিদঘুটে নামও আছে। যাই হোক, আমি আগে বলেছি নাম দিয়ে কাম নাই। মিজানুর রহমান সাহেবের মতো একজন আল্লাহর ওলি যে গ্রামে আছে, আল্লাহর রহমতে সে গ্রামের মানুষ খারাপ না। আপনারা কি মন খারাপ করলেন? ইনি কিন্তু ছোট মানুষটা অত্যন্ত বিনয় এবং নম্র মানুষ, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস আল্লাহ এখনো দেয়নি। জানেন সেটা কি? আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। কোরআনে কারীম সূরা আল কাহাফ 46 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবনের শোভা এবং সৌন্দর্য হলো ধন সম্পদ এবং সন্তান সন্ততি। তাহলে মাল আছে কিন্তু ধন আছে কিন্তু জন নাই, তার মানে তার সন্তান সন্ততি আলো আয়াল নাই। ওনার মনের একটাই চিন্তা, মানত একদিন যাবই, কে আমার লাশটাকে নিয়ে রব্বির হামহুমা বলবে, কে আমার জানাজার নামাজের ইমামত করবে? কথা বলেন না কেন? এরকম চিন্তা প্রত্যেক পিতা মাতার থাকে, স্বামী স্ত্রীর থাকে। আমরা বলবো কোরআনের মাহফিল থেকে আল্লাহ যেন তার মনের আকুতি পূরণ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে বাচ্চা পাইছে, সেই বাচ্চার নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আর ওনার বয়স এখন তো 60 বছরই হয়নি বোধহয়। চিন্তা করেন, আল্লাহ ইচ্ছা করলে দিতে পারেন। তাই বলে আবার মাজারে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, ওই আমাদের খাজা বাবার দরবার শরীফে কি অনেকে বলে, ও খাজা বাবা বিয়ে করেছি 14 বছর, একটা বাচ্চা হয় না, না দিলে যাব না। ভাবখানা দেখে মনে হয় খাজা বাবা ওখানে সন্তানের দোকান দিছে। ভাবখানা দেখে তাই তো মনে হয়, অথচ সন্তান দেওয়ার মালিক কে? আমার অনেক মুসল্লি আমার কাছে এসে কান্দে। বগুড়ার বড় বড় ডাক্তাররা, আপনার হার্ট বিশেষজ্ঞ, নাম হলো ওই যে শহীদুল হক, বাচ্চা কাচ্চা নাই, বাড়ি গাড়ি, টাকার কমতি আছে নাকি কোন? একটা রোগীর 2 মিনিট দেখবে 1000 টাকা। আর আমরা বক্তারা 4 ঘন্টা ছিললে 2 টাকা যদি বেশি দেয়, কয় হ হুজুরকে এত লাগে। জোরে কোন আসে না নাই? কথা কন না কেন? আর মমতাজ ম্যাডাম 1 ঘন্টা ধরে 2টা গান গাবে প্যানপ্যানানি সুর দিয়া, আমার বাড়ির সামনে দিয়া বন্ধু আমার রঙ্গ কর হাইটা যায়, বুকটা ফাইটা যায়, জোড়া দেবার বুদ্ধি নাই। এরকম গান আছে না নাই? 2টা গান শুনবে, 2 লক্ষ টাকা হাতায় নিয়ে যাবে, তাতেও তাদের কোনো সমস্যা হয় না। আর হুজুর সাহেবরা চিল্লায় সারা রাত, আপনারা ঘুম পারেন, হুজুররা রাস্তায় থাকে। কত না সংবাদ আসলো, রোড অ্যাক্সিডেন্ট করে কত হুজুর দুনিয়া থেকে বিদায় হলো। মঞ্চের ওপরে হুজুররা কলিজা ফেটে মারা গেল, লাঞ্চ ফেটে মারা গেল। কথা বলেন আছে না নাই? এমন বক্তা আছে গো, মঞ্চের ওপরে হক কথা বলার কারণে ওই বিরোধী শক্তিগুলো তার মাইক কেড়ে নিয়েছে, মারতে মারতে ওই স্টেজ থেকে ফেলে দিয়েছে, জেলখানার ভিতরে ঢুকায় দিয়েছে। এরকম অনেক ঝুঁকি বক্তাদের আছে না না?
চতুর্মুখী সমস্যা, তারপরে বক্তা স্যারদের টাকা দিলে আপনার গা জ্বলে। আছে না নাই কোন? সম্মানিত ভাইয়ের আমার, আবার অনেক এমনও আছে বক্তা জন্মের ঠকান ঠকায়। বজলুর রশিদ নিজেই ওয়াজ করতে বলতেছে যে একবার ওয়াজ করে কেবলই নামছি, দেখি এত বড় একটা বান্ডিল। কিসে বান্ডিল? টাকার বান্ডিল। হ্যাঁ, ওপরে দেখি খালি 500 টাকার নোট, নিচে আবার 100 টাকা। বাড়ির যে খুলে দেখি ভেতরে খালি 10 টাকা। এখন কত টাকা? 10 টাকা। গুনে দেখি 1000 টাকা। অথচ ওনার গাড়ি নিয়ে গেছে উনি, খরচই হচ্ছে 5000 টাকা। এইভাবে যদি বক্তারা ওয়াজ করে, ভিটা মাটি বিক্রি করলেও শোধ যাবে না। কত কয় না রে বাবা? আছে না নাই? আপনারা তো ভালোই সম্মান দিয়েছেন, কোন কোন জায়গায় গেলে হাই রে বাবার সম্মান রে। কেবলই যে বসছি দেখি খালি নারিয়া হিনি ডাবে গেল, দেখি কি রে খালি খেয়ার, তারই উপর চাদর বিছে দিছে। কিছুক্ষণ পর এত বড় একটা ছেলে আসে করছে, হুজুর আর খেয়ার দেবো? আমি করছি, বাবা আমি কি গরু না ছাগল রে, তুই আমার খেয়ার দেবার চাস কে? কয় হুজুর ল্যাপ তোষক সব বলে আত্মীয় স্বজনক দিছি, নাই আপনার জন্য খেয়ার বরাদ্দ রাখছি, ওই মুরব্বী করে খেয়ার লাগলে দিয়ে আয় হুজুর যা। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু আপনারা অবশ্যই কাম করেন নাই, মাস্টার রুমের ভিতরে বসতে দিয়েছেন। জোরে কর মারহাবা। এ মিয়া কষ্ট হচ্ছে, তারপরেও যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ওই পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল। পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল। মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু কোরআন সুন্নাহ পড়ে আলেম হয়েছি, মৌলবাদ হই, আগাবাদ হই, গোড়াবাদ হই, যতই দোষ নন্দ ঘোষ হোক না কেন, কোরআন সুন্নাহ থেকেই কথা বলবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। আপনারা কি আলেমদের সাথে থাকতে রাজি আছেন? কারা কারা আছেন আবার দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। হাত নামান প্রিয় ভাইরা আমার, আম্মাজান বোনেরা আছেন, তাদের উদ্দেশ্যে কথা ইতিমধ্যে যেগুলো বললাম এই কথা তাদের জন্য। জোরে কোন ঠিক তবে ঠিক। আর তাকওয়ার ভিত্তিতে আমল করতে গেলে মা বোনদের কাজ করতে হবে 4টা। জোরে বলেন কয়টা? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সামাত শাহরাহা, রমাদান শরীফের রোজা রাখতে হবে। আতাআত বালাহা, স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করতে হবে, বৈধ কাজের স্বামীর আনুগত্য করতে হবে। আর 4 নম্বর হাসানাত ফরজাহা, তারা সতীত্বের হেফাজত করবে, জিনা ব্যভিচার বেপরদা থেকে তারা দূরে থাকবে। আল্লাহর নবী বলেন এই 4টা কোয়ালিটি যদি কোনো মহিলার ভিতরে থাকে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্ব নবী বলেন কাল কিয়ামতে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ বলবেন যে দিক দিয়ে ইচ্ছা তুমি এই 4টা গুণ সম্পন্ন মহিলা আমার জান্নাতে ঢোকো, আমার কোনো আপত্তি থাকবে না। মহিলাদের রোজা ঠিক আছে, কিন্তু নামাজে একটু সমস্যা। আর আরেকটা সমস্যা হলো পর্দা। কথা কন, পর্দা আছে দরজায়, পর্দা আছে জানালায়, পর্দা নাই নারীর গায়ে। বগুড়া শহরে দেখবেন কার্টেন গ্যালারি, শেরপুর রোডে কি সুন্দর সুন্দর পর্দা, জানলার দরজার পর্দা। ওগুলো নিয়ে এসে টাঙ্গে থুয়া ওই সফান সফা ল্যাংটা মার্কা সাজে ট্যাপ 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 করে বার হয়ে যায়। এ যুবক কথা কোশ টাকা, জোরে বলো কথা ঠিক কিনা? আশ্চর্য ঘটনা, যার ব্যাপারে আল্লাহর কোরআন বলছে অকরনা ফি বুয়ুতিকুন্না
ولا تبرجن تبرج الجاهلية الأولى وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين আল্লাহু আকবার জোরে কোন আল্লাহ বলছেন ও নারীর জাতিরা তোমরা তোমাদের গৃহ অভ্যন্তরে অবস্থান করো পর্দার সাথে আর যদি বাইরে যাওয়ার দরকার হয় শিক্ষার জন্য চিকিৎসার জন্য ইনকামের জন্য কোন ইনকাম সোর্স আর্নিং মেম্বার তোমার বাড়িতে পুরুষ মানুষ নাই যদি ইনকাম করতে যেতেই হয় আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হয় অসুস্থতার চিকিৎসা করার জন্য যেতেও হয় যদি তুমি ব্যবসা করার জন্য যেতেই হয় আমি আল্লাহর কোনো আপত্তি থাকবে না জাহালতের যুগের নারীদের মতো বেপর্দা করে উলঙ্গিনী বেহায়াপনা করে আঁটোসাঁটো পাতলা ফিনফিনা পোশাক পরে কখনো তোমরা বাইরে যাবা না ঘোষণা কা আমাদের দেশে মহিলাদের পোশাকের সমস্যা আছে না নাই যে পোশাকটা মেয়েরা পরতেছে আমার ভাষায় পোশাকটা হলো জাঙ্গে মার্কা পোশাক জাঙ্গে বোঝেন জাঙ্গে মানে হাফ প্যান্ট জোরে কোন কি প্যান্ট হাফ প্যান্ট খালি একটা করে বছর যায় আর মহিলাদের পোশাক খালি শর্ট হয় ঠিক না ঠিক কোন এমন সিপা মার্কা বোরকা পরে পিছন থেকে দেখা যায় তার শরীরের উঁচু নিচু জায়গা কথা কোন আর পিছন থেকে যুবকেরা স্লোগান মারে সুন্দরী চলেছে এই যে একা পথে তাতে তোমার কি হয়েছে হুজুর এটাই তো হয়েছে জোরে কর নাউজুবিল্লাহ আরো জোরে কর নাউজুবিল্লাহ মা বোনদের উদ্দেশ্যে বলবো আপনাদের মর্যাদা বেশি দাম বেশি কিন্তু কাম আমাদের দ্বারা বেশি ঠিক না বে ঠিক আমি বলি মা বোনরা হলো সোনার ছুরি আর আমরা পুরুষরা হলো লোহার দায়ের দাম কম আর সোনার ছুরির দাম বেশি কাম বেশি কিসের লোহার দায়ের কুরবানির গোশত হাড্ডি এটা থুরতে হলে সোনার ছুরির কাম হবে না লোহার দা লাগবে বাঁশ কাটতে হলে লোহার দা লাগবে যত শক্ত সেখানে লোহার দায়ের প্রয়োজন আছে কিন্তু দাম মহিলাদের বেশি কিন্তু কাম আমাদের বেশি জোরে কোন সুবহানাল্লাহ টায়ার আর টিউব দেখছেন না চাকার ভিতরে কোনটা বাইরে কোনটা ভেতরে আরো জোরে কোন টায়ার থাকবে বাইরে টিউব থাকবে ভেতরে তাহলে চাকাটা ঠিক থাকবে গাড়িটা গন্তব্যে পৌঁছবে কিন্তু টিউব একদিন বলতেছে টায়ার ভাই ভেতরে থাকতে থাকতে সাথে হয়ে গেছে তুই একটু ভেতরে আয় আমি একটু বাইরে যাই টায়ার বাছারা ভাই তুই দয়ালু ওই করছে আচ্ছা ঠিক আছে বউ তুই আসে অক দেশে ওপরে আমি গেছে ভেতরে বলেন তো এই চাকা কতক্ষণ চলবে দুই কদম যাইতেই খালি ফাটাফাটি জোরে কোন ঠিক না ঠিক এই যে কারেন্টের তার এর ভিতরে নেগেটিভ পজিটিভ দুইটাই আছে না নাই জোরে কোন আছে না নাই কিন্তু সেটা কি খোলা নাকি কাভার দেওয়া পর্দা দেওয়া আছে না নাই কিন্তু জায়গা মতো যেখানে ফলো আপ নেওয়া হবে যেখান থেকে আলো বিচ্ছরিত হবে ওখানে নিয়ে যাওয়ার পরে ঠিকই দুইটার মুখ খুলে এক জায়গায় জড়িয়ে দেওয়া হয়েছে এর মানেটা কি বুঝলেন আপনি নারী আর পুরুষ একটা পজিটিভ আর একটা নেগেটিভ এই সমাজ চলার জীবন চলার পথে আমরা একে অপরের পর্দা কখনো খুলব না কিন্তু যখন বিয়ে শাদী হয়ে যাবে বাসর সজ্জায় মাস্টার রুমের ভিতরে আইবেন হাজবেন্ড সেখানে পর্দা খুলবে ওখানে ফলো আপ হবে ইনশাআল্লাহ বৈধ সন্তান দিয়ে গোটা দেশ ভরে যাবে আর যদি রাস্তার মাঝখানে এই পর্দা খুলে ফেলে জিনা হবে ব্যভিচার হবে ধর্ষণ হবে গালিল্লাপনা হবে গোটা দেশটা যারা সন্তান দিয়ে ভরে যাবে বর্তমান কি তাই হয় না জোরে কোন হয় না এই জন্য আজকের মাহফিল থেকে দাবি জানাবো যারা এই দেশের কর্তা ব্যক্তি সব মতবাদ দেখা শেষ এবার আল কোরআনের বাংলাদেশ
ইনশাআল্লাহ জাতীয় সংসদে কোরআনের বিধান কায়েম করতে হবে, পর্দার পক্ষে আইন জারি করতে হবে। ইনশাআল্লাহ 1 বছরের ভিতরে গোটা বাংলাদেশ থেকে সব বেলাল্লাপনা দূর হয়ে যাবে। আপনারা কি চান কোরআনের বিধান দিয়া পর্দার বিধান জারি হোক? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আমিন। মামুনদের বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস অনুযায়ী বিশ্বনবীর আহাল তার আজওয়াজে মুতাহহারাতগণ যেভাবে পর্দা করতেন, সাহাবায়ে আজমাইনদের স্ত্রীরা, তাদের মেয়েরা, তাদের বোনেরা যেভাবে পর্দা করতেন, এইভাবে পর্দা আপনাদেরকে করতে হবে। ঢিলা ঢালা বোরকা পরতে হবে এবং সেই বোরকাটা হবে অনাড়ম্বর বোরকা, কোনো প্রকার কারুকার্য খচিত হওয়া চলবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর সেলোয়ার কামিজ পরলেও সেগুলো ঢিলা ঢালা হতে হবে। আর আপনারা সব খবরদার, বেপরদায় চলবেন না। স্বামীর অ্যাবসেন্সে বাড়িতে কোনো পুরুষ মানুষকে ডেকে নিয়ে আসবেন না। একই ঘরের ভিতরে একটা ছেলে এবং একটা মেয়ে, কপত কপতি বেগানা, তারা যেন এক জায়গায় অবস্থান না করে। আমাদের বগুড়ার নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এরকম ব্যাপার স্যাপার আছে না নাই? কলেজে, ইউনিভার্সিটিতে আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা বলো তো কলেজের এখন পরিস্থিতি কি? কয়, হুজুর 80% ছেলে মেয়ে একে অপরের সাথে অবৈধ সম্পর্ক আছে। বাস্তবতার নিরিখে আছে না নাই? তারা একসাথে বসতে গল্প করে, হাঁটুর সাথে হাঁটু ঠেকায় দিয়া, ঘাড়ের ভেতরে হাত দিয়া, কত জায়গার সাথে কত জায়গা সেটিং হচ্ছে আল্লাহ ভালো জানে। কেউ দেখে না, কেউ বলে না, কেউ শোনে না। কিন্তু আমরা হুজুররা সহ্য করতে পারি না, এজন্য চিল্লা পাল্লা করি। কেউ কেউ এসে ধরে আমাদের টুটি। কতক্ষণ ঠিক নেবে ঠিক? টুটি ধরে লাভ হবে না। কোরআনের কথা আমরা বলেই যাব ইনশাআল্লাহ। বাই দিস টাইম, টুডে অর টুমরো, বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা হবে, নারী পুরুষের মর্যাদা রক্ষা হবে ইনশাআল্লাহ। এমন একটা দিন আসবে, জোরে বলি আল্লাহুম্মা আমিন।